তাহলে যেটা বলতেছিলাম যে এই কাস্টমারকে ফোনটা না ধরলে ভালো হয়। হ্যাঁ, ওকে, ফাইন। একটু দেখো ভিডিওটা থাকে কিনা। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম যে কাস্টমারকে উপমা দিয়ে কোনো কিছু বোঝানোর সময় সতর্কতা অবলম্বন করা, এমন কোনো আকাশ কুসুম উপমা তাকে দিবা না, মানে যেটা আমাদের কাজের সাথে সম্পৃক্ত না। মাথায় ভেবে ভেবে সুন্দর সুন্দর কথা তার সাথে বলবা, সে যেন বোঝে যে না একটা ভালো জায়গায় সে আসছে। কথা বুঝছো? তোমাকে দেখে যেন কাস্টমার সেকেন্ড টাইম আসে তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে, এই জিনিসটা মাথায় রাখবা, এইভাবে চলার চেষ্টা করবা। ওকে, ফাইন। সততা বজায় রাখবো। আর অফিসের কোনো বিষয়ে অভিযোগ থাকলে ভদ্রতার সাথে সিইও স্যারকে জানাবো। ভদ্রতার সাথে সিইও স্যারকে জানাবো, বা ম্যানেজারকে ও সিইও স্যারকে জানাবো। হ্যাঁ, আমরা এখানে ম্যানেজার ও সিইও স্যারকে জানাবো। বাকি দেওয়া ও বাকি আনা, যাকে বাকি দেওয়া হয় সেটা বাকির শিটে তার নাম, টাকার পরিমাণ, বাকির কারণ, তারিখ ও মোবাইল নাম্বার, পারলে ঠিকানা সহ লিখে রাখা। কারো কাছ কিন্তু তোমরা তোমাদের এখনো নিজ দায়িত্বে বাকি দিবা না। যারা একবারে নিউ আর 2-3 মাস, তারা বাকি দিবা না। যারা মোটামুটি বছরখানেক হয়ে গেছে, তাদের অনুমতি ছাড়া, খুব পরিচিত জন না ছাড়া বাকি দিবা না। আচ্ছা, কারো নিকট থেকে বাকি আনলে তা লিখে রাখা। কারো কাছ থেকে কোনো কাজ বাবদ অগ্রিম টাকা নিলে তা বারবার মনে করিয়ে কাজ আদায় করা। মনে করো যে তুমি একটা ভিসার টাকা পাইছো বা একটা টিকিটের টাকা পাইছো, এটা জানতে চেষ্টা করবা যে কাজটা করা হয়েছে কিনা, কাজটা ডেলিভারি ডান কিনা। আমাদের অনেক কাজ আছে আমরা অগ্রিম টাকা নেই। ধরো ম্যান পাওয়ার, আমরা একটা কাজ করি যারা বিদেশ যাওয়ার আগে ম্যান পাওয়ার রেজিস্ট্রেশন করা লাগে, তো সেই টাকাটা আমরা নিয়ে ধরো 7-8 দিন আগে, তো তাকে কাজটা দিয়ে কয়দিন পরে, 7-8 দিন পরে। এখন ধরো অফিসে তুমি একাই আছো, তুমি কাজটা দিছো, তাহলে কি তুমি তোমার দায়িত্ব থেকে একবারে দূরে সরে গেলা? কাজটা বুঝাই দিয়া তুমিও নিজে একটা দায়িত্ব নিবা, যান ভাই কাজটা কি করা হয়েছে কিনা, বা স্যার কাজটা কি করা শেষ হয়েছে কিনা, কোন পর্যায়ে আছে জানতে চেষ্টা করলা। ছুটি নেওয়ার নিয়ম, ছুটি চাওয়ার ধরনটা যেন এমন হয় যে আমি অনুরোধ করছি ছুটির অনুমতি দানের জন্য, এমন যেন না হয় আমি আদেশ করছি ছুটি দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে যেমন ভুল, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাব। শুদ্ধ, আমার শরীরটা ভালো না, আমাকে ছুটি দিলে ভালো হতো। ভুল, কালকে আমার ছুটি দরকার। শুদ্ধ, আমার আপুর বিয়ে, আগামীকাল ছুটি প্রয়োজন ছিল, আপনি অনুমতি দিলে আমি আগামীকাল ছুটি কাটাতে চাই। কথাগুলো সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই মানুষের পোশাকের মতো তার কথা সৌন্দর্য আবশ্যক নাকি? ভুল, আমি চলে যাই। শুদ্ধ, আমি কি যেতে পারি? কথাটা বুঝছো? তারপরে ছুটির ব্যাপারে কথা বলাটা যেন এমন শোনায় সিদ্ধান্ত চাচ্ছি স্যারের নিকট, যে এমন যেন না শোনায় সিদ্ধান্ত দিলাম আমি। কথাটা বুঝছো? এমন যেন না শোনায়। যেই কোনো ছুটির ব্যাপারে অবশ্যই সিইও স্যারকে জানাতে হবে। পুরো দিনের ছুটি দরকার হলে কমপক্ষে 2 দিন আগে বলতে হবে। অর্ধদিন বা দিনের নির্দিষ্ট অংশে ছুটি দরকার হলে কমপক্ষে 1 দিন আগে জানাতে হবে। ছুটির কারণ উল্লেখ করা ছুটি চাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক। মানে তুমি বলা যান ভাই আমার খুব প্রয়োজন ছুটি, খুব প্রয়োজন কোনো প্রয়োজন না। প্রয়োজনটা কি? প্রয়োজনের একটা তো জিনিস আছে, আমার ভীষণ প্রয়োজন, আমার খুবই সমস্যা, এইগুলা কোনো সমস্যার একটা তো আছে, জিনিস আছে নাকি? তো এই জিনিসটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোনো ছুটি অকারণে প্রমাণ হলে তার জন্য বেতন থেকে কর্তন করা হবে। তোমাদের ক্ষেত্রে এখনো বেতন ধরা হয় না, এটার হিসাবটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, যদি অসুস্থতার সময় হঠাৎ ছুটি দরকার হয় তবেও অন্তত জানিয়ে যেতে হবে। কথা বুঝছো? আচ্ছা, আমরা এখানে আচ্ছা, অফিস পরিষ্কার ও গুছানো। অফিসের ফ্লোর প্রতিদিন ঝাড়ু দিব ও ভিজা কাপড় দিয়ে মুছবো। হ্যাঁ, অফিসের দেয়ালে অথবা কোনো র্যাক ও র্যাকের আশপাশে যদি কোনো প্রকার মাকড়সার জাল থাকে তা সরিয়ে ফেলবো। এটা নিজ দায়িত্বে। তোমার অন্য কলিগরা নাও করতে পারে, কেউ করলো না, কিন্তু তুমি যদি ভালো মনের অধিকারী হও বা প্রফেশনাল মাইন্ডেড হও তাহলে তুমি করবা। এটার সুফল তুমি এখন বুঝবা না, অনেক কিছু আগে থেকে বুঝা যায় না, এটা পরে পাইবা। তো কথা হলো যে কিভাবে পাইবা, দেখবা যে তুমি যখন এইভাবে নিট অ্যান্ড ক্লিন চলতেছো, ইন ফিউচারে তুমি অন্য কোথাও গেলো এইভাবে চলবা, তোমাকে মানুষ ভ্যালু দিব, এক্সট্রা ভ্যালুটা বেশি দিব। আচ্ছা, ফ্যানে যদি ধুলা পড়ে যায় তবে তা দেখার সাথে সাথে পরিষ্কার করবো, প্রতিদিন তা চেক করবো। হ্যাঁ, ওভার টাইম। আচ্ছা, যদি কেউ শুক্রবার ডিউটি করে তবে ওভার টাইম হিসেবে 50 টাকা প্রাপ্য হবে। এটা আমরা আরো বাড়াই দিছি, এটা আমরা 100 টাকা করে দিছি। হ্যাঁ, 100 টাকা করে দিছি এক বেলা। হ্যাঁ, 100 টাকা প্রাপ্য, 100 টাকা প্রতি বেলা, 2 বেলা 200 টাকা ফুল। হ্যাঁ, অল্প অল্প করে না। আচ্ছা, আমাদের অফিস টাইম শেষে
অফিসের কাজের প্রয়োজনে একজন কর্মী সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বিনা পারিশ্রমিকের সময় দিবে। যদি 2 দিনের অতিবাহিত হয় তবে ওই রাতগুলোতে রাত 10টার পর ঘন্টা প্রতি 50 টাকা করে পাবে। যদি কোনো কর্মী আপাতত প্রতিষ্ঠিত অফিসিয়াল কাজের ফরম্যাটের বাইরে অন্য কোনো কাজ করে তবে তার বিপরীতে ওভারটাইম বাবদ টাকা প্রাপ্য হবে। আচ্ছা, এটা হলো তোমার ধরো অফিসিয়াল কাজ কেমন, যেমন ধরো যে ও করতেছে না, যে এইগুলো ঠিক করতেছে, এটা তো আমার অফিসের কাজ না, অফিসিয়াল কাজের ফরম্যাটের বাইরে এটা। তো এই কাজটা যদি সে 10টার পরে করে তাহলে সে ওভারটাইম বাবদ টাকা প্রাপ্য হবে, কিন্তু সে তো অফিসের টাইমের ভিতরে করতেছে, বুঝো নাই? আচ্ছা, 5S ইন কোয়ালিটি এঙ্গেজমেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা দেখো বোঝো কিনা, তোমরা সবাই পড়াশোনা করো, এগুলো এইসব বিষয়গুলো ভালো বুঝতে হবে। 5S মানে 5টা S, একটা S হলো শর্ট, আরেকটা S হলো সেট ইন অর্ডার, আরেকটা S হলো শাইন, আরেকটা S হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, আরেকটা S হচ্ছে সাস্টেইন। হ্যাঁ, যেটা তোমার শর্ট মানে বাছাই করা, কাজের জায়গা হতে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাছাই করে সরিয়ে ফেলা। আরেকটা S হচ্ছে সেট ইন অর্ডার, এটা হলো সাজানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। তারপর হচ্ছে শাইন মানে পরিষ্কার রাখা, পরিষ্কার করার মাধ্যমে কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপর আরেকটা হচ্ছে মান নির্ধারণ করা, কি নির্ধারণ করা? মান নির্ধারণ করা, মানসম্মতভাবে কাজ অনুশীলন করা এবং তোমার তা ধরে রাখা। আর টিকিয়ে রাখা, সাস্টেইন, যেটা টিকিয়ে রাখা। আগের 4টা S কে মানসম্মতভাবে পালন করা এবং সঠিকভাবে বজায় রাখা। কথা বুঝছো? এরপরে দেখো যে অফিস ইনচার্জের দায়িত্ব কি কি, এগুলো আমরা এখানে দিছি, যে অফিস ইনচার্জ হবে তার এই সকল দায়িত্বগুলো পালন করা লাগবে। আর নীতিমালা, বিক্রিত পণ্য ফেরত দেওয়া, পণ্য প্যাকেট অক্ষত রাখতে হবে, সেবা গ্রহীতার সকল ধরনের অভিযোগ সাধারণ গ্রহণযোগ্য, কোনো ক্রেতা বা গ্রহীতা যেন আমাদের দ্বারা মুখের কথায় প্রতারিত না হয়। বুঝছো? তুমি বললা দেন বাইরে 1 বছরে কিছু হইব না, এটা তো যে জিনিসটা তুমি জানো না এটা বলতে পারবা না, মানে মিথ্যা বলে আমরা পণ্য বিক্রি করতে পারবো না, যতটুকু পারবো সেটাই বলবো। আচ্ছা, কোনো পণ্য ও সেবা সম্পর্কে এমন কথা বলবো না যেই গুণাবলী পণ্য ও সেবাতে অনুপস্থিত। কথা বুঝছো? যদি কোনো সেবা গ্রহীতার নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে অথবা না নিয়ে পণ্য বা সেবা ডেলিভারির সময় নির্দিষ্ট করা হয়, কিন্তু উক্ত পণ্য বা সেবা নির্ধারিত সময়ে ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রকার বাধাবিঘ্ন সৃষ্টি হয়, তার পূর্বাভাস পাওয়া যায়, তবে তা জানার সাথে সাথে সেবা গ্রহীতা বা ক্রেতাকে বাই ফোনে পূর্বই অবগত করব। এই কথাটা বুঝছো না বোঝো নাই? এটা হলো যে আমরা কারো কাছ থেকে অগ্রিম টাকা নিলাম বা তার কাছ থেকে অ্যাটলিস্ট কাজটা নিলাম, এটা তাকে একটা ডেলিভারি ডেট দিলাম, কিন্তু ডেলিভারি ডেটটা আসার আগে আগে আমি জানতে পারলাম যে এই ডেটে সে ডেলিভারি পাবে না, তো তাকে আমি আর কিছু জানালাম না। এটা সুন্দর হলো নাকি? পাবে না এটা যখন জানলাম তাকে বলে দিলাম, ভাই আপনি কিন্তু 7 দিনের পাওয়ার কথা ছিল, 7 দিনে পাবেন না, আপনি এটা পাবেন 10 দিনে। এটা ভালো? কোনটা ভালো? জানাটা ভালো না? এটা নিজ দায়িত্বে জানাই দিব। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হলো ক্রেতা বা সেবা গ্রহীতার ফোন অবশ্যই রেসপন্স করব। আমিও যে আমাদের এখান থেকেও যখন তোমাদেরকে কেউ ফোন দেয়, সে ফোনটা দেখা মাত্র যদি দেখো তাহলে তো অবশ্যই ধরবা, তুমি দেখো নাই হতেই পারে, পরে দেখছো তখন তুমি আর ফোন করলা না, তার মানে তুমি ইরেসপন্সিভ একটা লোক। কথা বুঝছো? তো এই জন্য রেসপন্স করবা। হ্যাঁ, আচ্ছা। তারপর হলো সকল ক্রেতা বা সেবা গ্রহীতাদের মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করব, ভালো আচরণ তাকে উপহার দিব, ভালো আচরণ তাকে কি উপহার দিব, সকল ক্রেতা বা সেবা গ্রহীতা। হ্যাঁ, ইভেন সকল কলিগরাও তোমার সাথে মন্দ আচরণ করতে পারে, তো তুমি কি তার বিপরীতে কি আচরণ করবা? এখন তুমিও তার সাথে মন্দই করলা, এটা ভালো হইলো না তুমি ভালোটা করলা সেটা ভালো হইলো? সে মন্দ করুক, আমি তো মন্দ না। হ্যাঁ, আচ্ছা। কোনো প্রকার নষ্ট পণ্য ক্রেতাকে দিব না বা না জানিয়ে দিব না। একটা পণ্যে একটা হলো পূর্ণ নষ্ট, আরেকটা হলো সামান্য ত্রুটি। সামান্য ত্রুটি পণ্যটা তুমি ক্রেতারা দিলেও সেটা জানাই দিবা, এটাই ইসলাম, এটাই আমাদের নিয়ম। বুঝছো? আচ্ছা। আরেকটা হলো সেবা বা পণ্য ডেলিভারিতে যথাসম্ভব সময় সংক্ষেপ করব। কাটো। সেবা বা পণ্য ডেলিভারিতে যথাসম্ভব সময় কি করব? সংক্ষেপ করব। মানে একটা জিনিস মানুষ প্রিন্ট করতে আসছে, তুমি সময়ের পর সময় নিতেছো, একটা জিনিস মানুষ এডিট করতে আসছে, সময়ের পর সময় নিতেছো। কথা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, একটা জিনিস মানুষ যেটাই ছবি করতে আসছে, যাই করতে আসছে, ফটোকপি করতে আসছে, তুমি অনেক সময় নিচ্ছ, যেই সময়টা অন্যান্য ওরা নেয় না, তখন কিন্তু মানুষ বিরক্ত হয়। কথা বুঝছো? আচ্ছা।
সকল ধরনের সেবা গ্রহীতা বা ক্রেতাকে পূর্ণ মূল্যায়ন করব, তাদের দিকে হাসি খুশি মুখে তাকিয়ে কথা বলবো। হাসি খুশি মুখে কি তাকিয়ে কথা বলবো। পরিবারে তোমার ধরো মা বাবা ঝগড়া লাগছে, সেই ঝগড়াতে তো অবশ্যই মন খারাপ নাকি? এখন সে মন খারাপ আমি আমার ক্রেতার সাথে সেবা গ্রহীতার সাথে দেখাইলাম, এটা কি সুন্দর হলো? আমি আছি এখন প্রফেশনাল জায়গা, আমার সেগুলো ভুলে যেতে হবে, সেগুলো কি ভুলে যেতে হবে।